Hello dear computer learners, welcome to my YouTube channel rirobineee। আশা করি আপনার প্রিয়জনদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হাতের লেখা যে কোনো ফাইলকে আপনি কি করে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন, সেটা বাংলা বা ইংলিশ যেটাই হোক, নো প্রবলেম। দেখা গেলো আপনাকে হঠাৎ করে কোনো একটা কাজের জন্য কোথাও একটা অ্যাপ্লিকেশন করতে হবে বা লেটার পাঠাতে হবে বা এনিথিং, এবং অ্যাপ্লিকেশন বা লেটারটা হয়তো বাংলায় হতে হবে, বাট আপনি বাংলা টাইপ করতে পারেন না। এখন আপনি কি করবেন? তো সেই ক্ষেত্রে আপনি যদি হাতে লিখে একটা পিক তুলে লেখাটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করে খুব ইজিলি এটা পাঠাতে পারবেন যে কোনো জায়গায়। সো আমি আপনাদের আজকে প্র্যাকটিক্যালি এই কাজটি করিয়ে দেখাবো, কি করে একটি হাতের লেখা পিকচার থেকে ওয়ার্ড ফাইলে লেখাটি কনভার্ট করা যায়। সো আমি রবিন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। ওয়েল, সো এট ফার্স্ট আপনি যেটাই লিখতে চান বা যেটাই লিখে পাঠাতে চান, লেখাটা অবশ্যই আপনার হাতে লিখতে হবে এবং চেষ্টা করবেন লেখাটা স্পষ্ট করে লেখার জন্য। লিখে ওইটার একটা পিকচার তুলে ওই পিকটি আপনার কম্পিউটারে নিয়ে আসবেন, কিংবা আপনার মোবাইল দিয়েও করতে পারেন চাইলে। তো আমি এখানে কিছু পিকচার নিয়েছি। সো এই কয়েক পিকচারগুলো আমি ওয়ার্ড ফাইলে কনভার্ট করব। এটা করার জন্য অবশ্যই আপনার নেট থাকতে হবে। যদি আপনি কম্পিউটার করেন তাহলে বেটার হয়, আর যদি কম্পিউটার না থাকে সেক্ষেত্রে মোবাইলে করতে পারেন। তো প্রথমে আপনাকে ব্রাউজারটি ওপেন করতে হবে। তো আমি এই ব্রাউজারটি ওপেন করলাম। দেখেন অনেকগুলো ডট দেওয়া আছে। ডটে ক্লিক করার পর এখানে কিছু অপশন আসবে গুগলের। সি, তো গুগল ড্রাইভের অপশনটা এখানে চলে আসছে। তো এটা ক্লিক করে আমি গুগল অ্যাপটি ওপেন করব। এখন আপনার যদি মোবাইল থেকে করেন বা মোবাইলে এইভাবে নর্মালি অপশন আসবে না, সেক্ষেত্রে প্রথমে আপনাকে জিমেলে লগ ইন করতে হবে। এখানে টাইপ করে নেবেন gmail.com। gmail.com টাইপ করে এন্টার প্রেস করবেন। ওকে, যখন আপনি জিমেলে লগ ইন করবেন দেখতেই পাবেন আপনার জিমেলের পাশেও ঠিক এই অনেকগুলো ডট থাকবে। এই ডট আইকন যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গুগল ড্রাইভটি পেয়ে যাবেন। তো চাইলে এখান থেকে আপনি গুগল ড্রাইভটি ওপেন করতে পারেন। সো আগে টাইম কেটে দিচ্ছি। সো গুগল ড্রাইভ ওপেন করার পর আপনাকে ওই পিকচারগুলো আপলোড করতে হবে গুগল ড্রাইভে। যদি মোবাইল থেকে করেন সে থেকে এখানে নিউ থেকে প্রেস করে ফাইল আপলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফোল্ডারে ফাইলগুলো আছে ওই ফোল্ডারটি খুঁজে ওপেন করতে হবে। ওপেন করে ফাইলগুলো এখানে আপলোড করতে হবে আপনাকে। সো এখানে আমার পিকচারগুলো আছে। তো পিকচারগুলো আমি এখান থেকে আপলোড করতে পারবো। সো আমি এখান থেকে দুইটা পিকচার নিচ্ছি প্রথম, দেন ওপেন। সি, ফাইলগুলো এখানে আপলোড হচ্ছে। আর যারা কম্পিউটার দিয়ে করবেন তারা সরাসরি এখান থেকে জাস্ট পিক্সেল ড্র্যাগ করে ব্রাউজারে ছেড়ে দিলেই আপলোড হয়ে যাবে। সি, ইজ কমপ্লিট। ওকে, সো এখন আপনাকে প্রথমে বাংলা দেখাচ্ছি, দেন পরে আমি ইংলিশ দেখাবো। তো যে ফাইলটা আমি ট্রান্সলেট করতে যাচ্ছি ওয়ার্ড ফাইলে, ফাইলটির উপর মাউসের কার্সর রেখে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ওপেন উইথ এই অপশনটি সিলেক্ট করব। এখান থেকে গুগল ডক্স যে লেখাটি আছে এটাতে ক্লিক করব। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। এটা অবশ্য আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। নেটের স্পিড যদি ভালো না থাকে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে। তো পিকচারটা আমি গুগল থেকে নিয়েছি অ্যাকচুয়ালি। সো লেখাটির নিচে সি, এখানে যা যা লেখা ছিল প্রত্যেকটা লেখা নিচে চলে আসছে। সো আমরা তো এটা এখানে ট্রান্সলেট করে নিয়েছি, তার লেখা থেকে আমরা টেক্সটে রূপান্তরিত করেছি। এখন আমরা এটা ওয়ার্ড ফাইলে কি করে কনভার্ট করব। ওয়ার্ড ফাইলে কনভার্ট করার জন্য আপনাকে যেতে হবে ফাইলে। ফাইল থেকে ডাউনলোড যে অপশনটি আছে এখানে যাবেন। যাওয়ার পর মাইক্রোসফট ওয়ার্ড এই ফাইলটিতে ক্লিক করবেন। সি, নিচে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেল। এখন জাস্ট এটা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। সো ওপেন হওয়ার পর আপনি কম্পিউটার ঠিক এরকম একটা অপশন উইন্ডো চলে আসবে। এখান থেকে ইনেবল এডিটিং
এতে ক্লিক করে দেবেন। সো আমাদের লেখাটা নিচে আছে। এখন আমরা এই উপরে যে পিক্সেল সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করলাম, পিক্সেল ডিলিট হয়ে গেল। এই হচ্ছে আমাদের টেক্সট। এখন আপনি চাইলে এডিট করে টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে যে কোনো কালার নিতে পারেন আপনি ইচ্ছা অনুযায়ী। যখন আপনি কনভার্ট করবেন, কনভার্ট করার পর এটা অবশ্যই মিলিয়ে নেবেন লেখাটা কি ঠিক আছে কিনা। সো লেখার মধ্যে 2-1টা ভুল যা থাকবে এটা আপনারা ঠিক করে নেবেন। শুটুনি ছাড়া অন্য যে কোনো ফন্ট এখানে কাজ করবে। ওকে, সে এখানে আরো বাংলা কিছু ফাইল আছে, চাইলে আপনি এগুলো করতে পারেন। খুব দ্রুত আপনাদেরকে করে দেখাচ্ছে এগুলো। ওকে, সে দেখেন এখানে যা লেখা আছে এখানে ঠিক তাই আছে, এখানে কোনো প্রকার ভুল নেই। লেখাগুলো যদি একটু স্পষ্ট হয়, ক্লিয়ার হয়, তাহলে সেক্ষেত্রে কোনো ভুল হবে না। চেষ্টা করবেন ভালোভাবে এবং স্পষ্টভাবে লেখার জন্য। পরে আপনি এই ফাইলগুলো এডিট করে নেবেন ওয়ার্ড ফাইলে। এটা যদি দেখি, সি এটা তো কোনো প্রকার ভুল নাই, সম্পূর্ণভাবে সঠিকভাবে এটা লিখেছে। তো ওয়ার্ড ফাইলে নিয়ে আপনার সিরিয়ালগুলো ঠিক করে নেবেন, ইন্টারপ্রেস করে নিচে নিয়ে নেবেন সবগুলো। সো আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। ওকে, এখন আমরা দেখব ইংলিশ ফাইল কীভাবে কনভার্ট করতে হয়। সো এটা হচ্ছে আমাদের ইংলিশ লেখা। এখানে তো ইংরেজি লেখাকে রাইট ক্লিক করে ওপেন উইথ দেন ডক। দেখেন আপনি যেভাবে অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্লিকেশন লিখেছেন, টুক সেম টু সেম চলে আসছে, রাইট? এখন আপনি জাস্ট সেটাকে ডাউনলোড করে নিন, ডাউনলোড করে এনাবল এডিটিং, দেন পিকচারটা আমরা কেটে দিব। সো লাইনটাও কেটে দিচ্ছি আমি উপর থেকে। ওখানে লেখাটা একটু বাঁকা ছিল, যার জন্য ইটালিক ফন্টে চলে আসছে। আপনি চাইলে এটা চেঞ্জ করে নেবেন, ফন্ট চেঞ্জ করে। ইংলিশটাকে আপনি মন খুশি মতো এডিট করতে পারবেন। জাস্ট একবার লিখে এখানে নিয়ে আসবেন, খুব সুন্দরভাবে এটাকে এডিট করে আপনি এটা যে কোনো অফিসিয়াল কাজে এটা ইউজ করতে পারেন। ওকে, কিন্তু বাংলা ক্ষেত্রে চেষ্টা করবেন লেখাটা যেন ক্লিয়ার হয়, যেন গুগল এটা পড়ে বুঝতে পারেন আপনি কি লিখেছেন। সো আশা করি ভিডিওর যে মেন উদ্দেশ্যটা ছিল, যে বিষয়টা ছিল, এটা আপনারা খুব ক্লিয়ারলি প্রপারলি বুঝতে পেরেছেন। সো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, পরবর্তী অন্য একটা ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আনটিল দেন, স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।